আমরা মাওনা এরিয়াতে আজকে দিনব্যাপী একটা অভিযান পরিচালনা করে যাচ্ছি। এই অভিযানে আমরা দুইটি দোকানের সন্ধান পাই যারা হোলসেল করে যাচ্ছিল কসমেটিক্সের, এবং অধিকাংশই নকল অথবা আমদানিকারকের কোনো তথ্য নাই এই ধরনের, এবং কিছু কিছু কসমেটিক্স ছিল যেগুলো আসলে ড্রাগ প্রোডাক্টস, তারা এটা অবৈধভাবে এটা বিপণন করে যাচ্ছিল এবং হোলসেল করে যাচ্ছিল। এটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এটা বিপুল পরিমাণে জব্দ করেছি। এই জব্দের আর্থিক মূল্য প্রায় 20 লাখ টাকা, এবং আমরা এই দুইটা দোকানিকে 5 লাখ টাকা অর্থদণ্ড করেছি এবং মালামালগুলো আমরা ধ্বংস করে দেব। আর তাদেরকে সতর্ক করেছি যে এই ধরনের অবৈধ প্রোডাক্ট তারা যাতে ভবিষ্যতে বিক্রি না করে। আর এইগুলোর মধ্যে আপনারা এই যে কিছু কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এই যেখানে হাইড্রোকুইনাইন, এটাতে হাইড্রোকুইনাইনের মাত্রা আমরা, এটা মেডিকেটেড একটা ওষুধ এবং মেডিকেটেড কিন্তু এরা কসমেটিক্স হিসেবে বিক্রি করছিল, এবং এইগুলোতে হাইড্রোকুইনাইনের পরিমাণ অনেক বেশি, যেটা মানুষের ত্বকের জন্য খুবই ক্ষতিকর, ক্যান্সার সৃষ্টির উপাদান এগুলোতে আছে, এবং এগুলো সবই নকল প্রোডাক্ট। অনেক বিদেশি কসমেটিক্স তারা এখানে দেশে নকল ভাবে উৎপাদন করে তারা এখানে বিপণন করছিল। আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছি, তো আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে যে আমরা কি ধরনের প্রোডাক্ট ইউজ করছি এবং কিনছি, এবং আসলেই জিনিসটা ভ্যালিড কিনা বা অথেন্টিক কিনা। এছাড়া আমরা আজকে দেখতে পাচ্ছি যেমন এই যে সেন্সোডাইন যে পেস্টটা, এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট না, বাট আমরা কিন্তু অনেকেই এটার ব্র্যান্ডিং প্লাস প্যাকেটিং দেখে আমরা মনে করি যে এটা অরিজিনাল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আসলে এগুলোর ভিতরেও শস্যের ভিতরেও ভূত, তো সেই হিসাবে আমাদের জনগণকে সবাইকে খুব সচেতন থাকতে হবে। এর পাশাপাশি র্যাব থেকে এবং অন্যান্য বাহিনী থেকে আমরা এই ধরনের মোবাইল কোড অব্যাহত রাখবো। এই অভিযানে আমরা দুইটি দোকান, সততা স্টোর এবং বিসমিল্লা স্টোর, এই দুটি দোকানে আমরা 5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি, এবং বিপুল পরিমাণে নকল কসমেটিক্স আমরা জব্দ করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা বিলি বন্দোবস্ত করেছি। প্রায় 20 লাখ টাকার নকল ভেজাল কসমেটিক্স, দেশি বিদেশি পণ্য, বিভিন্ন ধরনের কসমেটিক্স। এইটা রং ফর্সাকারী ক্রিম থেকে শুরু করে সাবান, মানে মানসম্মত সাবান, এরকম সাবানগুলো তারা নকল উৎপাদন করছিল, মানে নকল বিক্রি করছিল, এবং এটা তারা হোলসেলার, পাইকারি বিক্রি করছিল দেশের বিভিন্ন প্রান্তে, তারা এখান থেকে হোলসেল করে। তো তাদেরকে এটা সতর্ক করা হয়েছে, এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।